এই শোনো, সামনে অনেক জনপদ, এই জনপদ গুলোর সামনে যায় সুন্দর করে এমন মানুষ দেখা মাত্রই স্লোগান দেওয়া শুরু করে দিবে। আর তোমরা যে একটাও ভোটার নন এটা যেন কেউ বুঝবেন না পারে। আর তোমারও যে আমি টাকা দিয়ে ভাড়া করে নিয়ে এসছি এটাও যেন পাবলিক বুঝতে না পারে, কারণ তাহলে আমি এমপি হতে পারবো না। দাও, সুন্দর করে স্লোগান দাও। ওই বাংলা, জয় বঙ্গবন্ধু। এরা আমার মান সম্মান শেষ করে দিবি। এই তোদের এই জয় বাংলা স্লোগান যদি জনগণ শোনে তাহলে আমাকে সহ তোদেরকে সহ একবার পেট্রোল দিয়ে পুড়ে মারিয়ে দিবি। সি 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 সি, এগুলো কি এগুলো কি স্লোক? এরা আমাকে ভাইয়ের চরিত্র। আপনি একটা মানুষের মতো মানুষ হলেন নাকি ভাই? আপনি যে বারবার এগুলো এগুলো স্লোগান দিলে জনগণ আমাকে ভোট দেওয়ার বদলে জুতে দিয়ে পিটাবে। স্যার মুখ থেকে ফস করে বের হয়ে গেছে। ঠিক আছে, আর যেন এই ধরনের কখনো এই ধরনের কথা যেন মুক্তি পাবে। ভালো করে স্লোগান দেন। আপনার স্লোগানের উপরই তো আমার ভোট কালেকশন হবে। আপনারা তো আমাকে দেখলেন ডিভোর্স করে ফেলাবেন। ভাইকে দিলে ভোট। এরা 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 কি এগুলো স্লোগান কেউ কোনোদিন দেয় নাকি? আবার এরা আমি ইলেকশন হয় জনগণের সেবা করার জন্য ইলেকশনে দাঁড়াচ্ছি, এমপি হয় সবার সেবা করবো। এরা তোরা যে স্লোগান দিচ্ছিস, এরা আমি এমপি হলে মানুষ শান্তি থাকতে পারে, তোরা যদি বলিস তাহলে আমাকে কেউ ভোট দেবে? কিজান ভাই যোগ্য নেতা। ভোটের পরে রাখবেন একটি কথা। এই তোদেরকে কে পাঠাইছে আমার কাছে রে? তোরা একের পর এক আমার মান সম্মান হানি করে ফেলাতেছিস। তোরাই যদি আগে আমার গোপন তথ্য ফাঁস করে দিস তাহলে আমি জনগণের কাছে যা কিভাবে মুখটা দেখাই? তোরা এই ধরনের স্লোগান দিলে আমার মান সম্মান থাকবে নাকি? এদেরকে কে আমার কাছে পাঠাইছে? আমার তো আজকে মাথাটাই নষ্ট করে ফেলা দিছে। এরা শিক্ষা দিল, এরা বুঝতেছে না। ভাই ভালো মানুষ। ভোটের পরে থাকবে না কারো হুঁশ। তোরা যদি এই যে এগুলো কাজ করিস আর আমি যদি তোদেরকে এখনই যদি ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে যদি আমার মিছিল থেকে বের করে দেই তাহলে তোরা কবি যে আসলে নেতা গরিবের উপর অত্যাচার জুলুমটা বেশি করে। তোরা যে আবল তাবল স্লোগান দিচ্ছিস, যে আবল তাবল স্লোগান দিলে পাবলিক আমাকে জুতে দিয়ে পিঠে তক্তা বানিয়ে ফেলাবা না। এই ধরনের স্লোগান দেওয়া দাও না, ভালো করে স্লোগান দাও। এই শোনো, তোমার মতো একটা পুরোনো কর্মী এই মিছিলের ভিতরে এসে ভোট কালেকশনের সময় ভুলভাল তথ্য দিবে, ভুলভাল স্লোগান দিবে, তার কারণে আমার এমপিত্ব নষ্ট হয়ে যাবে। আমার যে কোনো বিনিময়ে হবে আমাকে এমপি হতেই হবে। আর তোমার এই ভুলভাল স্লোগানের কারণে, তোমার এই লোকজনের কারণে আমি এবার এমপি হতে পারবো না। তুমি আমার চোখের সামনে দূর হয়ে যাও। 20 বছর থেকে আপনার সাথে কাজ করি আমি, কিন্তু আপনার কারণে আমার বাড়িতে বউ বাচ্চা না খেয়ে মারা যাবে এটা আমি চাই না। কিন্তু যাওয়ার বেলায় কয়া যাচ্ছি আমার বাড়িতে 50টা ভোট আছে। আয় বাবা, রাগ করিস না। স্লোগান দে, ভালো করে স্লোগান দে, ভালো করে স্লোগান দে। স্যার আপনি তো মেলা দিন থেকে আমার তো মনে করো কর্ম করে নিচ্ছেন। আপনি যদি এমপি যদি না হবার পারেন তাহলে আমার এটা এগুলো কিভাবে পরিশোধ করবেন? চুপ কর। কায়দা করে খালি সিস্টেম করে ভোটটা নিয়ে সমস্ত জনগণের বয়স্ক ভাতার কার্ড, রেশন ভাতার কার্ড, তেলের কার্ড, তারপরে তোর মনে বিধবা ভাতা, তারপরে 10 চাইল 6 ধরা চাইল, এ সব মারিয়ে দেবে। একটা জনগণকে কোনো কার্ড ফাট দিবে না। মনে করে যে রেশন কার্ড গুলো খালি জমা নেম আর কিছু কিছু করে টাকা নেম, আর সেই টাকা পয়সা দিয়ে মুইও বাড়িঘর দালান কোটা করে ফেলাম, তোর দানা শোধ করে দিম। চুপ করে থাকে, সুন্দর করে ভোট কালেকশন কর। ফলো মি। ফরিদ শুনছো, এই কৃষকগুলোর কষ্ট আসলে আমার সহ্য হয় না। আমি এবার এমপি তো হলে এদের সবার ঘরে ঘরে 100 বস্তা করে চাউল দিয়ে দেবো, কোনো প্রকার কোনো ঝামেলা থাকবে না। দেখি এদের এত কষ্ট করে নদীর ভিতরে এরা ধান কাটছে, তুমি তো এদেরকে চোখেই দেখো না। আসসালামু আলাইকুম। আরে কত কষ্ট, এই ঘেমে গেছে একবারে নদীর ভিতরে। হ্যাঁ, কি একটা অবস্থা। তোমার কি অবস্থা? ভালো আছো? এই ধরো তো, এর কৃষকের কষ্ট তো আমার একদমই সহ্য হয় না। আমি ধানটা কেটে দেই। হ্যাঁ, এমপি হওয়াটা বড় কথা নয়, জনগণের ভোট নেওয়াটা এত সস্তা জিনিস নয়। হ্যাঁ ঠিক আছে, কষ্ট করতে হয়। সাধারণ জনগণের ভিতরে মিশে মানুষের মতো মানুষ হয়ে চলাটা সবারই। যাই হোক বাবা, ঠিক আছে, আল্লাহ আপনাদের ভালো রাখুক। আমি এবার এমপি ইলেকশনে দাঁড়াইছি। আমাকে একটা করে যদি আপনারা ভোট দেন তাহলে আমি আপনাদের পাশে থেকে আপনাদের গরিব দুঃখী মানুষগুলোর সেবা করতে চাই। এটাই আপনাদের কাছে আমার একটু চাওয়া। আপনারা যদি আমাকে দয়া করেন তাহলেই আমি পথে ঘাটে, বাজারে ঘাটে, পাতারে পাতারে যে যেখানে যার কাছে যাচ্ছি সবার ভালোবাসা পাচ্ছি। আপনারা যদি সবাই মিলে আমাকে একটু ভোট দেন তাহলে ইনশাল্লাহ আমি এবারকার জয়যুক্ত হয়ে আপনাদের পাশে দাঁড়িয়ে একটু কাজ করতে পারবো। এমপি সাহেব আপনার মার্কাটা কি? মার্কাটা হচ্ছে উরুপ প্ল্যান মার্কা। এত মার্কাটা কি উৎকুল মার্কা কি জন্য? আমরা উরুপ প্ল্যান মার্কা আমার এমপি সাহেব বাইসে নিছে। এবারকার ভোটে ইলেকশন হওয়ার পরে কিছু টাকা পয়সা আত্মসাৎ করে আমরা উরুপ প্ল্যান চড়ে মনে করো দেশ থেকে উদয় হয়ে যাবো। ও সেই জন্য উৎকুল মার্কাটা তারা এটা মার্কায় আমরা বাইসে নিছি। তাহলে তো জনগণের তলে বাস।